হ্যাঁ, আইন আছে এর থেকে রক্ষা করার, কিন্তু দেখা যায় ইদানিং এই যে আমি এই মামলাটা আমার কাছে আসার পর নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এই যে আজকে দুদিন ধরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে এই মেয়েটাকে ফোনে কথা বলে নোংরা নোংরা ভাষা, কিভাবে শারীরিক সম্পর্ক হয় শুরু থেকে শেষ পর্যন্ত, এই ছেলের সাথে কী হয়েছে, এইসব বিষয় তাকে কোশ্চেন করছে। যখনই ফোন কেটে দিয়েছে তখন বলছে আমার আইনজীবীর সাথে কথা বলেন। ওই লোকের সাথে আমি কথা বললাম, আপনি কেন এগুলো করেছেন। সে আমাকে সহ, আমার পরিবার, আমার বাবা মা আর পুরো আমাকে ওই একই ধরনের ভাষায় ব্যবহার করেছে, এবং সে সরকারি লোগো ব্যবহার করে তার হোয়াটসঅ্যাপ চালায় এবং সে অ্যাপস দিয়ে কথা বলে। এখন যখন আজকালকে দেখবেন যে যখন কেউ অ্যাপস দিয়ে কথা বলে তাকে ট্রেস করা বা তাকে আইনের আওতা আনা কিন্তু খুবই কঠিন। সে কি আসলে ভুয়া লোক? হ্যাঁ, আমি বিজ্ঞ বিচারককে আমি এই বিষয়টা অবহিত করেছি যে এরকম এই ডিসি অফিসের সে এডিএম পরিচয় দিয়ে কল করেছে এবং উল্টাপাল্টা আমাকে থ্রেট করেছে। তখন বিজ্ঞ বিচারক এই নাম্বারটাও ট্রু কলারে দেখেছে, তার নামে এডিএম ট্রু কলারে লেখা আসছে যে সে এডিএম। আসলে সে একজন প্রতারক, সে কোনো এডিএম না। তার মুখের ভয়েসটা পর্যন্ত সে ভাইরাল করে দিয়েছে। আচ্ছা, আর ও তো শারীরিক মানসিকভাবে খুবই উত্তাপিত একটা কামড় মতো যাচ্ছে, সেক্ষেত্রে ওর এখন মানসিক অবস্থাটা কি যদি আপনি? আসলে মানসিক অবস্থা তো আসলে বোঝে বলানোর বিষয় না, এটা তো ও বলতে পারবে মানসিক অবস্থাটা কি। তো আমরা যেটা বুঝতেছি, ও শুধু ও না, ওর বাবা মা পুরো একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ চারিদিক থেকে থ্রেট, এই বিভিন্ন ভুয়া পেজ এবং এই সেলের লোকজন, এই আসামির লোকজন যেভাবে তাদেরকে টর্চার করতেছে, মানসিক টর্চার, বাড়ির আশেপাশে ঘোরাঘুরি এবং ফোন করে ভিডিও কলে বিভিন্নভাবে টর্চার করতেছে। পুরো ফ্যামিলিটা এখন একটা অসহায় অবস্থায় দিনাতিপাত করতেছে। হ্যাঁ, এবং আমি এখানে আরেকটু কথা বলে রাখি, এই ছেলেটা একটা ভিডিও, এই ছেলেটা বলেছে যে যেহেতু তারা এক জায়গায় ছিল তাদের মধ্যে কিছু ভিডিও থাকতেই পারে। এখন ওই ছেলেটা বলতেছে এই ভিডিওগুলো অনলাইনে ছেড়ে দেবে, অনলাইনে ছেড়ে দিয়ে সে এটা করবে ওটা করবে, বিভিন্নভাবে হুমকি দিতেছে তাকে। এবং এটা নিয়ে আমরা খুব আসলে শঙ্কিত যে এই যা ঘটছে আরও যদি এরকম কিছু ঘটে, সেক্ষেত্রে এই মেয়েটার যদি একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে, এর দায়ভার কে নেবে? সেক্ষেত্রে তো পর্নোগ্রাফি আইনে তার বিরুদ্ধে আরেকটা মামলা হবে। এখন পর্নোগ্রাফি আইন আমরা মুখে বলি, আইনানুগভাবে দৌড়াদৌড়ি করতে গেলে একটা টাকা পয়সারও ব্যাপার আছে, ফ্যামিলির একটা সব কিছুর ব্যাপার আছে। একজন আইনজীবীর কাছে যান বা যেখানে যান, ফ্রি তো কেউ করবে না। আমি ফ্রি করে দিলাম, আপনি ফ্রি করে দিলেন, সবাই তো করবে না। এখন দৌড়াদৌড়ি করতে হলে তো একটা টাকার ব্যাপার আছে, টাকার যোগানটা কে দেবে? এই যে আপনি বলছেন তাকে ভুয়া কল দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে, এর সাথে কি হুমকি পাচ্ছে কিনা? হ্যাঁ, 100% হুমকি তো দিচ্ছে। তার বাবাকে জেলে ঢুকাবে, তাকে এ করবে, ও করবে, এভাবে ওই ছেলেপক্ষ প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে।